দেখো তোমাদের আমি ক্লাস 10-এর, ঠিক আছে, কোষে দেখি 1.2 এর 2 অবধি করিয়ে দিয়েছিলাম। আজকে 3 দাগের থেকে শুরু করব, ঠিক আছে। এবার দেখো 3-এর অঙ্কটা কি বলেছে এখানে। যদি ax² প্লাস 7x প্লাস বি ইজুকাল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, ঠিক আছে, দুটো বীজ কী কী, 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। আমাদের এখানে কি বের করতে বলেছে? এই যে এ আর বি, এই যে বি আছে, এই দুটোর মান বের করতে বলেছি। এর আগে আমরা কি করেছি? দ্বিঘাত সমীকরণ শুধু গঠন করেছি। আজকে কি করব? এ আর বি এর মানটা নির্ণয় করব। তো এটা কিভাবে করব? এবার দেখো অঙ্কে লিখে নিব। দেখো ax² প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে। আমরা কি দেখলাম? সমীকরণটির একটি বীজ বলেই দেওয়া আছে, সমীকরণটির দুটো বীজ। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে একটা বীজ নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে সমীকরণটির একটি বীজ কত বলেছে? একটা বীজ 2/3, ঠিক আছে। এবার এখানে কি করব? যেহেতু বীজ বলেছে, বীজ মানে কি? দ্বিঘাত সমীকরণের কটা বীজ থাকে আমরা জানি সবাই? দুটো বীজ থাকে, ঠিক আছে। দুটো বীজ কি কি? এখানে এক্স এর মানগুলো, তাহলে কি একটা বীজের মান দিয়ে দিয়েছে, তাহলে বীজের মান এক্সের জায়গায় কি করব? 2/3 আমরা বসিয়ে দিব, ঠিক আছে। এবার দেখো এক্সের জায়গায় 2/3 বসালে কি হয়? শুধু এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে কি করব? আমরা 2/3 লিখে দিব, ঠিক আছে। 7 এখানে যেহেতু এক্সের মাথায় কি ছিল? স্কোয়ার ছিল, সেই জন্য কি হলো? 2/3 এর মাথায়ও কি দিয়ে দিলাম? আমরা স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে শুধুমাত্র এক্স ছিল, তাহলে 2/3 প্লাস বি ইকুয়াল টু 0। এবার দেখো এটা তো ছিলই, তাহলে দেখো 2 দুগুণে 4। এবার এটাকে কি করতে হবে? ভাঙাতে হবে। তাহলে উপরে কত হয়ে যাবে? 4 আর নিচে 9। এখানে যে এটা ছিল এটাকে গুণ করে এখানে কি করলাম? বসিয়ে দিলাম, ঠিক আছে। প্লাস তাহলে কত? এখানে স্কোয়ার স্কোয়ার কিউব টিউব কিছু নেই, ঝামেলা নেই। তাহলে 7 দুগুণে কত? 14। 14 কত? 3, ঠিক আছে। প্লাস বি ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কি করব? এটাকে লসাগু করব। তাহলে বি এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 9, 3 আর একের কি করব? লসাগু করব। তাহলে সেটা কি হয়? 9। এগুলো তোমরা ছোটোবেলায় পড়েছো। তাহলে এখানে তো 9 আছে, 4 এ বসে যাবে। আর এখানে কি হবে? শুধু 3টা 14-এর সাথে গুণ করলে কত হবে? 42। আর এখানে যেহেতু কিছু নেই 1, তাহলে এর সাথে কত গুণ হবে? 9। তাহলে 9 বি ইকুয়াল টু কত? 0, ঠিক আছে। বা দেখো এবার আমরা কি করব? 9টাকে ওই পারে নিয়ে চলে যাব, ঠিক আছে। তাহলে 4a 24 9b এইদিকে কি করলাম? দেখো 9টাকে যদি 0-এর সাথে গুণ করি আমরা, তাহলে কি হয়ে যায়? 0ই হয়ে যায়, মানে শূন্যের সাথে গুণসংখ্যাকে গুণ করলে শূন্যই হয়ে যায়। এটা তোমরা জানো, এটা বোঝানোর কিছু নেই, ঠিক আছে। তাহলে এখানে কি করব আমরা? 4a প্লাস 9b। এবার 42টাকে এদিকে নিয়ে চলে যাব। এখানে প্লাস 42 ছিল, এদিকে নিয়ে গেলে কত হয়? -42। এটাকে কি করব আমরা? 1 নম্বর সমীকরণ নাম দেব, ঠিক আছে। আবার এখানে দেখো, আবার কি বলেছে? এটা তো আমরা কি করলাম? একটা বীজ নিয়ে কাজ করলাম। একটা বীজ কি ছিল? 2/3। আর একটা বীজ বলে দিয়েছে, সেটা কি? -3। এবার -3টাকে নিয়ে আমরা কাজ করব। এক্সের জায়গায় কি করব আমরা? -3টাকে পুট করে দিব, ঠিক আছে। এবার দেখো কি লিখব? একই কথা, সমীকরণের একটি বীজ ইকুয়াল টু -3,
ঠিক আছে, এবার বসাও, যেখানে যেখানে এক্স আছে সেখানে চোখ বন্ধ করে আমরা কি করে দেব, -3টাকে পুট করে দিব, হয়ে গেল, সিম্পল, কিচ্ছু নেই। এবার দেখো কি বলেছে, দেখো মাইনাসে মাইনাসে কত হয় প্লাস, তাহলে কত 3 দিয়ে 9, তাহলে 9 এ, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 সাথে 21, আর প্লাস কত প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করব, এবার দেখো এ আর বিগুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে ওই পারে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে 9 প্লাস বি, আর এখানে কি ছিল মাইনাস, তাহলে ওপারে নিয়ে গেলে কি হয়ে যাবে +21। তাহলে এটাকে আমরা কি নাম দিব, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার দেখো যেহেতু আমাদের কি বলেছে যে এ আর বি এর মান নির্ণয় করি, তাহলে আমরা এটাকে, দেখো তোমরা ক্লাস 9-এ শিখেছো এ আর বি এর মান নির্ণয় করা, এগুলা কোন পদ্ধতি শিখেছো। এখানে আমরা কিন্তু একটা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে অপনয়ন, ঠিক আছে। তাহলে কি লিখব, 1 ও 2 নং সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই, ঠিক আছে। এবার এই দুটো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা কি করব, সলভ করব। তো দেখো এখানে 4a + 9b -24, এটা কি ছিল 1 নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণটা কি ছিল 9a + b = 21, ঠিক আছে। এবার এই যে দুটো সমীকরণ আছে, এটাকে সলভ করতে গেলে এর মানটাকে আমরা যদি কাটতে চাই, তাহলে দুটোকে এখানে সমান ভ্যালু হতে হবে। তাহলে সমান ভ্যালু হতে গেলে আমরা প্রথম সমীকরণটাকে যদি কি করব, 9 দিয়ে গুণ করি, ঠিক আছে। প্রথম সমীকরণটাকে 9, আর দ্বিতীয় সমীকরণটা যেহেতু সমান সমান করতে হবে, ওই জন্য 4 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এবার দেখো 9 দিয়ে যদি এই সমীকরণটাকে গুণ করি, তাহলে কি হচ্ছে 4 9 36 এ প্লাস কত 9 9 81 বি, আর এখানে মাইনাস কত 378, ঠিক আছে। এবার দেখো 4 দিয়ে গুণ করলে এখানে কত আসবে, 36a + 4b টু -48, ঠিক আছে। কেন মাইনাস হলো, এই যে মাইনাস তো নয়, এখানে প্লাস ছিল, পরে মাইনাস বসবে, ঠিক আছে। দেখো এবার কি হলো, বসাও। এই যে আমরা অপনয়ন পদ্ধতিটিকে কি করি, যেখানে নিচের সমীকরণটা আছে সেটার বিপরীত চিহ্নগুলো নিয়ে নিই, ঠিক আছে। তো এখানে দেখো 36 প্লাস মাইনাস 36 কী হয়, আমাদের কেটে যায়। টার্মটাকে কাটার জন্যই কিন্তু আমরা এটাকে কি করেছিলাম, 9 দিয়ে গুণ করেছিলাম, আর এটাকে 4 দিয়ে, কারণ এখানে 36 মিলবে বলেই করেছিলাম। তাহলে এবার দেখো কি হচ্ছে, এখানে 81 থেকে -4b বিয়োগ করলে কত হচ্ছে 77b, আর এখানে কি বলেছে দেখো -300, দেখো এই দুটোকে যদি আমরা কি করি, যেহেতু মাইনাস মাইনাস আছে, তাই সেই জন্য কি করতে হবে, প্লাস প্লাস করব, বাট কি বসবে, বড় চিহ্ন দুটোই এটা কি আছে মাইনাস, ওই জন্য এই দুটোকে কি করে দিলাম, আমরা যোগ করে বসিয়ে দিলাম, ঠিক আছে। বা দেখো বি -4 6 2 7, এই দুটোকে কাটাকুটি 7 দিয়ে যদি কাটি 42 আর 6, তাহলে দেখো বি এর মান বেরোচ্ছে কত, -6। এবার দেখো 1 নং সমীকরণে আমরা কি করব, বি এর মানটা বসিয়ে দিব। যেহেতু বি এর মানটা পেয়ে গেছি, তাহলে 1 নম্বর সমীকরণেও বসাতে পারি, আমরা কি করতে পারি 2 নম্বর সমীকরণেও বসাতে পারি। তাহলে আমরা কি বসিয়ে দিব, 1 নং সমীকরণে বি এর মান বসিয়ে পাই, ঠিক আছে। এবার 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল, 1 নম্বর সমীকরণ ছিল 4a + 9b -42। এবার যেখানে বি আছে সেখানে কি পুট করে দিব আমরা, সেখানে -6টাকে পুট করে দেব,
ওকে, -6 ইকুয়াল টু -42 বা 4a। এবার এই দুটোকে দেখো প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 6 নং 54, ঠিক আছে। তাহলে মাইনাস এটাকে বসিয়ে দিলাম। এবার দেখো 4a থাকলো, এবার এটা তো এইদিকে ছিলই আর এখানে মাইনাস ছিল, এটাকে এইদিকে নিয়ে আসলে কত হবে প্লাস, ঠিক আছে। এখানেই করে দিচ্ছি, ওই পারে আর যাব না। বা দেখো এখানে কি হলো 4a তো ছিলই, এটাকে প্লাস মাইনাসে মাইনাস, এর মাইনাস করব কিন্তু কি বসবে এখানে বড় চিহ্নটা বসবে, বড় চিহ্ন প্লাস বসে গেল। এবার 42 থেকে 54 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে আমাদের 12, ঠিক আছে। এবার কি করো এ, তাহলে ভাগ করলে আমাদের অ্যান্সার কত আসছে 3। তাহলে আমরা কি লিখব, অতএব এ ও বি এর নির্ণেয় মান কত 3 ও -6, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু কি ছিল, এই অঙ্কটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ছিল। তো এবার দেখি, এবার আমাদের কি বলেছে সমাধান করি। তো দেখো সমাধানটা করব আমরা আজকে 4 থেকে শুরু করি। এখানে কি বলেছে যে 3y² - 20 ইকুয়াল টু, দেখো 160 - 2y², এটাকে কি করতে বলেছে আমাদের সমাধান করি। দেখো এই যে তোমাদের কয়েকটা সমাধান আছে, এই কটার মধ্যেই কিন্তু প্রত্যেক বছর তোমাদের অল্টারনেট করে একটা অঙ্ক কিন্তু মাধ্যমিকে থাকবেই। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট, তবে মোস্ট ইম্পর্টেন্টগুলো তোমাদের পরে বলে দিচ্ছি, আগে তোমাদের অঙ্কগুলো একটু করাই, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা আমাদের কি দিয়েছে এখানে দেখি, 4-এর 1 নাম্বার, 3y² - 20 116 y², এটাকে আমাদের সলভ করতে বলেছে। যেহেতু কি একটাই চলরাশি আছে, তাহলে আমরা কি করব, সলভ মানে কি, সলভ মানে আমরা y এর মানটা এখানে বের করব, ঠিক আছে। তো y এর মানটা কিভাবে বের করব, দেখো 3y², এবার দেখো ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে একদিকে, তাহলে 2 - 2y²কে এইদিকে নিয়ে আসলে কি হয়ে যায় +2y², ঠিক আছে। 116 তো ছিল, এদিকে +20 ছিল, এদিকে নিয়ে গেলে -20 ছিল, এদিকে নিয়ে গেলে কত +20, বা 5, দেখো 3 আর 5, 3 আর 2 গুণ করলে কত হয়, গুণ বলছি যোগ করলে হয় 5y², 180, আর এখানে কি থাকবে y² 180/5। এবার কি করে দেব, আমরা এটাকে কাটাকুটি করব, ঠিক আছে, বা এটাকে কেটে দিই, তাহলে 5 দিয়ে 5 36-এ কত হয় 180, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 36। এটাকে যদি স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে স্কোয়ার রুট, এবার স্কোয়ার রুটটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে +-6, তাহলে নির্ণয়ের সমাধান আমাদের কত হয়ে গেল +-6, ওকে। এবার দ্বিতীয় নাম্বার অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ সহজ, ঠিক আছে। 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x + 47, ঠিক আছে। এবার দেখো এটা কি করতে হবে, a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙাতে হবে, এটাকেও ঠিক তেমনি, ঠিক আছে। এবার ভাঙাও, তোমাদের দেখো ছোট্ট ছোট্ট করে ভেঙে দেখিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম হবে না। আর এগুলা তোমরা জানোই, এগুলা 7-8-এই আছে এই সব অঙ্কগুলো, তো প্রবলেম হওয়ার, যারা ভালো করে শিখেছো প্রবলেম হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। এইটাকে এদিকে কি করে দিলাম, যেরকম ছিল ওরকম বসিয়ে দিলাম। এবার ভাঙাও, তাহলে 2 × 2 = 4, 4x²
আর এখানে গুণ করলে কত হচ্ছে 4x, আর এখানে একের স্কোয়ার 1 হলো প্লাস এক্স স্কোয়ার, আর এটা 2x আর 1 তাহলে 2x, আর এখানে কত হচ্ছে 1, তাহলে 6x প্লাস 47 হলো। এবার আমরা কি করব, যে x এখানে দেখো 4x স্কোয়ার আর এখানে x স্কোয়ার, তাহলে কত হচ্ছে 5x স্কোয়ার, ঠিক আছে। আর তারপর দেখো এখানে 4x আর 2x, তাহলে যোগ করলে কত হচ্ছে 6x, এখানে 1 1 যোগ করলে কত হচ্ছে 2, ঠিক আছে। এবার তো কোনো কিছু নেই, এই সব কিছু করে নিলাম। এবার 6xটাকে আমরা কি করব, এদিকে নিয়ে চলে আসবো। এখানে কি ছিল প্লাস, এইদিকে নিয়ে আসলে কত হবে -6x, আর এখানে 47টা যেরকম ছিল ওরকম কিন্তু থেকে যাবে, ঠিক আছে। এবার দেখো +6x -6x কী করবে, কেটে যাবে, কেটে গেল। এবার দেখো 5x স্কোয়ার, এবার 47 তো ছিল, এবার বেচারা 2 এই দিকে পড়ে আছে, তো এটাকে কি করব, সংখ্যাটাকে ওই দিকে নিয়ে চলে যাব, ঠিক আছে। এবার নিয়ে চলে গেলাম, তাহলে 5x স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো, দাঁড়ালো 45। এবার আমরা কি করব, গুণ অবস্থায় আছে সবাই জানি, এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো করলে কত হচ্ছে 9। এবার এক্স স্কোয়ার আমাদের কত দাঁড়ালো 9, তাহলে এটাকে যদি আমরা কি করি স্কোয়ার রুট করে দিই, তাহলে আমাদের কত আসছে, এখানে আসবে +-3। তাহলে নির্ণয়ের সমাধান আমাদের কি বেরোলো, নির্ণয়ের সমাধান বেরোলো আমাদের +-3, ঠিক আছে। এরপরে 3 নাম্বারটা দেখো, x - 7 x - 9, আর এখানে 95। দেখো এটাকে কি করতে হবে, গুণ, সবাই জানি। এবার দেখো এক্সের সাথে এক্সকে গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের সাথে 9কে গুণ করলে কত হয়, মানে দেখো এক্সের সাথে কি করলাম এক্সকে, আবার এক্সের সাথে 9কে, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাসে কত হবে, এখানে -9x, ঠিক আছে। এবার -7-এর সাথে কি, -7-এর সাথে এক্সকে, তাহলে কি হচ্ছে -7x। আর দেখো -7-এর সাথে আবার কি করতে হবে, -9কে করতে হবে, তাহলে এখানে মাইনাস, দেখো এখানকার মাইনাস এখানকার মাইনাস, তাহলে কত হয়ে যাবে প্লাস, 7 9 কত 63 হলো। মানে এটা কেন তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এটা অনেক ছেলে মেয়ে কিন্তু আমি দেখেছি, আমি পড়াই তো খুব গোলমাল করে। দেখো কি বলেছে স্কোয়ার, এবার এই দুটোকে কি করে দেব, যেহেতু মাইনাস মাইনাস আছে, এই দুটোকে কি করে দেবো প্লাস, বড় চিহ্ন মাইনাস সবসময় বসে গেল। এবার 36 আর 95, ঠিক আছে। এবার দেখো যেরকম ছিল। এবার দেখো এটাকে কি করব, এই দিকে যদি নিয়ে আসি, এইদিকে নিয়ে চলে আসলাম, এইদিকে কি 0। এবার দেখো 16x, এবার দেখো 63 থেকে দেখো 195 থেকে 63কে যদি আমরা বিয়োগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের -132 ইকুয়াল টু 0 এক্স স্কোয়ার। এবার এটাকে কি করব আমরা, মিডিল টার্ম, ক্লাস 8-এ কিন্তু তোমাদের অবশ্যই মিডিল টার্মটা শেখা উচিত, তোমরা অবশ্যই শিখেওছো। তো দেখো এটাকে কি করতে হবে, 132টাকে কীভাবে ভাঙিয়ে আমাদের এখানে 16 আনতে হবে। তাহলে আমরা যদি কি করি 22 আর 6 গুণ করি, তাহলে আমাদের 132 এসে কিন্তু দাঁড়ায়। তোমরা মিডিল টার্মটা করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার এখানে কত হচ্ছে, দেখো -22x প্লাস মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 6x, আর হচ্ছে এখানে -132 ইকুয়াল টু 0, ঠিক আছে। 132 ইকুয়াল টু 0। এবার ওই পারে দেখো, বা এখানে আমাদের কি ছিল অঙ্কটা
এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস কত 6x মাইনাস 132 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এবার দেখো এই দুটো থেকে আমাদের কমন যাবে, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে এক্স, তাহলে এক্স মাইনাস 20। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দেখো 6 কমন যাবে, তাহলে 6 আর এখানে পড়ে থাকবে কত মাইনাস 22। ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার দেখো এই কমন যেই দুটো গেল এই দুটোকে আমরা কি করব, একদিকে নিয়ে আসব, আর এই দুটোকে একদিকে, এই যে এক্স ছিল আর প্লাস 6 এই দুটো পড়েছিল, তাহলে এই দুটোকে আমরা কি করে দিলাম, এক জায়গায় করে দিলাম। তাহলে এবার দেখো এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, হয় এটাই ইকুয়াল টু 0, নতুবা আমরা কি জানি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 22, আর এক্স ইকুয়াল টু -6 কেন, প্লাস ছিল এদিকে গেলে মাইনাস, আর এদিকে মাইনাস ছিল ওই জন্য কি হয়ে গেল প্লাস। তাহলে নির্ণয় সমাধান দুটো বেরোলো, তাহলে আমরা কোনটাকে নিব, আমরা সব সময় যেই সমাধানটা পজিটিভ বেরোবে, যার মানটা পজিটিভ বেরোবে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হয়, নেগেটিভটাকে কিন্তু নেওয়া হয় না, ইগনোর করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু -2 -6 নেওয়া হয় ঠিকই, কিন্তু তোমাদের যেহেতু দুটো মান বের করতে বলেছে সেই জন্য আমরা কি করব, দুটোই বসিয়ে দেবো। কিন্তু এটা যদি কথার অঙ্ক হতো তাহলে শুধুমাত্র কি আমরা শুধুমাত্র 22টাকেই নিতাম, -6টাতে নিতাম না। যেহেতু তোমাদের এখানে সমাধান করে দেখাতে বলেছে সেই জন্য দুটোর অ্যান্সারই কিন্তু আমাদের কি করতে হবে, এখানে কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে 4 নাম্বারটা দেখো কি বলেছে, 3x 24x x3, এখানে এক্সের মান কখনোই 0 হওয়া যাবে না, ডাস নট ইকুয়াল টু 0। কেন ডাস নট ইকুয়াল টু 0 যদি বসাই সেটাকে তো ডিফাইনই করা যাবে না, ওই জন্য এখানে এক্সের মানটা কি হলো, ডাস নট ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে কি করব আমরা, এক্স তো ছিলই, এদিকে যদি এক্সটাকে নিয়ে যাই তাহলে এর সাথে এক্সটাকে গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে 24 ছিলই, এটা তো এপারে ছিল, এপারে কি করলাম রেখে দিলাম। ঠিক আছে, বা এবার দেখো এক্স গুণ কোনাকুনি কি করব আমরা, এটার সাথে এটাকে গুণ আর এটার সাথে এটাকে গুণ, তাহলে 9x স্কোয়ার আর এটা 72, এখানে এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারটাকে কী করব আমরা, এদিকে যেহেতু সমাধান করতে বলেছে ওই জন্য কী করতে হবে, ইকুয়াল টুর ওই দিকে আমাদের অবশ্যই কিন্তু 0টাকে নিয়ে যেতে হবে। তাহলে 9x স্কোয়ার আর এখানে কত, যেহেতু এখানে প্লাস ছিল এদিকে নিয়ে আসলে কত -x স্কোয়ার আর -72 ইকুয়াল টু কত কি বলেছে 0। বা দেখো এখানে 9 থেকে 1 বিয়োগ করলে মানে 9x স্কোয়ার থেকে -x স্কোয়ার বিয়োগ করলে কত হচ্ছে 8x স্কোয়ার। ঠিক আছে, 8x স্কোয়ার -72 ইকুয়াল টু কত 0। বা x স্কোয়ার 72 আর এখানে কত ছিল 8টা কি ছিল গুণ অবস্থায়, ওই জন্য এটা কি চলে আসবে ভাগ অবস্থায়। এবারে যদি কাটাকুটি করি তাহলে আমাদের কত দাঁড়ায় 9, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 9। তাহলে এক্স স্কোয়ারকে আমি যদি স্কোয়ার রুটে ভেঙে নিই তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু +-3। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান কি বলেছে এক্স ইকুয়াল টু +-3। ঠিক আছে, হলো 5 নম্বরটাও করিয়ে দিই আজকে আপাতত। ঠিক আছে, তো দেখো 5 নম্বরটা কি বলেছে, x/3 + 3/x ইকুয়াল টু 15/x। এখানেও ঠিক তেমনি বলেছে যে এক্সের মানটা কখনো কি হতে হবে না, 0 সমান কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই যে দেখো এটা লসাউ করলাম, লসাউ করলে 3x হবে,
তাহলে 3x হলে তাহলে এখানে দেখো 3 আছে কি নেই, x নেই, তাহলে এটার সাথে আমরা উপরের সংখ্যাটার সাথে কি গুণ করব, উপরের সংখ্যাটার সাথে x গুণ করব, প্লাস এর সাথে কি আছে 3x, যদি লসাগু xটা অলরেডি আছে তাহলে আমরা এর সাথে কি গুণ করব, এর সাথে 3 গুণ করব, 3 সাথে 3 গুণ করলে কত দাঁড়াচ্ছে 9 দাঁড়াচ্ছে। ঠিক আছে, দেখো এবার এই পাশে যেটা ছিল ওটা কি করলাম, বসিয়ে দিলাম, এক্স এক্স কেটে দিলাম, হলো। তাহলে আমাদের কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার প্লাস 9, এক্স স্কোয়ার প্লাস 9, আর এই পারে যে 3টা ছিল 3টা কিন্তু 15-এর সাথে 15-এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে আমাদের 45। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 45 মাইনাস 9, বা দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, বা দেখো এক্স স্কোয়ার রুট 36, তাহলে এক্সের মান আমরা কি বের করতে পারি, দেখো প্লাস মাইনাস 6, তাহলে আমরা কি লিখব, নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো, এরপরে পার্টটুকু আমি তোমাদের পরে করিয়ে দেব। ঠিক আছে।